আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর রাতের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। আইনমন্ত্রী আসাদুজ্জামান এ প্রস্তাব উত্থাপন করেন। রোববার সকাল 11টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। সংবিধান অনুযায়ী অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হয়। বিশেষ কমিটিকে 2 এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি না থাকায় বিশেষ কমিটি গঠন করা হয়। সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রপতি সংসদের অধিবেশন ডেকেছেন। সংস্কার পরিষদ নিয়ে বিষয়টি এখন আদালতে বিচারাধীন। সংবিধান সংশোধন ছাড়া এমন পরিষদ গঠন সম্ভব নয়। স্পিকার ও ডেপুটি স্পিকার নিরপেক্ষতার জন্য দলীয় পদ ছেড়েছেন। সবকিছু আইন অনুযায়ী হবে বলে জানান তিনি। সমাজ কল্যাণ ভাতার তালিকা সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, স্বজনপ্রীতি ও অনিয়ম দূর করা হবে। প্রকৃত সুবিধাভোগীদের তালিকা নতুন করে যাচাই করা হচ্ছে। উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে। ফ্যামিলি কার্ড সহ ভাতা কর্মসূচি পুনর্বিবেচনা করা হবে। সরকারি সহায়তা প্রকৃত দরিদ্রদের কাছে পৌঁছাবে। সংসদে ওয়াকআউট হবে কিনা সরকারের জবাবের উপর নির্ভর করবে বলে জানান এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, আপাতত সংসদে প্রশ্ন তোলা হবে, এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতায় আগে ওয়াকআউট করা হয়। শোক প্রস্তাবে বিতর্কিত নাম যুক্ত হওয়ায় উত্তেজনা তৈরি হয়েছে। সরকারের অবস্থান দেখা হবে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও এমপি মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে রওনা হয়েছেন। রোববার বেলা 11টা 25 এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ছাড়েন। তার সাথে স্ত্রী, বড় ছেলে ও একজন চিকিৎসক গেছেন। বুধবার তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারান। এবারকার হাসপাতালে ভর্তি হয়ে তার মস্তিষ্কে 2টি অস্ত্রোপচার হয়। সর্বশেষ সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে। জ্বালানি তেল বিক্রিতে রেশনিং প্রত্যাহার করেছে সরকার। আজ থেকে সবাই চাহিদা মতো তেল কিনতে পারবে। ঈদ যাত্রা ও সেচ মৌসুম বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমদানিকৃত তেলের জাহাজ বন্দরে পৌঁছেছে। 15 মার্চ থেকে সব বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। হরমুজ প্রণালীর কাছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটি জাহাজ আটকা পড়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজটি ফিরে যেতে বাধ্য হয়। জাহাজে 31 জন বাংলাদেশি নাবিক রয়েছেন। এখন এটি শারজাহ উপকূলে অবস্থান করছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের কাছে কূটনৈতিক সহায়তা চাওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বিএসসি। আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সংসদ সচিবালয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কৃষকদের সরকারি সুবিধা সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে কার্ড বিতরণ করা হবে। বৈঠকে কৃষি ও উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ছিলেন। এটি ডিজিটাল সেবার অংশ হবে। দর্শক, এখন জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল জানিয়েছে, ইরান থেকে তাদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। তেল আবিবে ক্ষেপণাস্ত্রের আঘাত তদারক করছে পুলিশ। এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ইস্পাহান প্রদেশে হামলা চালিয়েছে। একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে অন্তত 15 জন নিহত হয়েছে। আল জাজিরা এ তথ্য জানিয়েছে। মধ্যাঞ্চলে বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সংঘাত আরও তীব্র হচ্ছে। ইসরায়েল সহ ইরাক ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে আইআরজিসি। ইরানের ক্ষেপণাস্ত্রের ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে বলে দাবি করা হচ্ছে। তেল আবিবের শিল্পাঞ্চলে বড় ক্ষতি হয়েছে বলে বলা হচ্ছে। ইসরায়েলের সাইরেন বাজাতে থাকে। হতাহতের সংখ্যা বাড়ছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। ইরানকে শাহেদ ড্রোন সরবরাহ করছে রাশিয়া বলে দাবি করেছেন জেলেনস্কি। তিনি বলেন, মার্কিন ঘাঁটিতে হামলায় এসব ড্রোন ব্যবহৃত হচ্ছে। শুরুতে ইরান ড্রোন সরবরাহ করত, এখন রাশিয়া নিজেই উৎপাদন করছে। ইউক্রেন যুদ্ধে হাজারো শাহেদ ড্রোন ব্যবহার হয়েছে। ড্রোন যুদ্ধের কৌশল বদলে দিয়েছে। হরমুজ প্রণালীতে মাইনে শনাক্তকারী ড্রোন পাঠানোর কথা ভাবছে ব্রিটেন। তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করাই লক্ষ্য। ব্রিটিশ নৌবাহিনীর বিশেষ ইউনিট মোতায়েন হতে পারে। বিশ্বের 20% তেল এই পথে প্রবাহিত হয়। ইরানের প্রভাব কমাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ড্রোন সংখ্যা এখনও নিশ্চিত নয়। হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠানো নিয়ে সতর্ক অবস্থানে জাপান। ট্রাম্পের আহ্বানে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে না টোকিও। জাপান নিজস্ব বিচার বৌদ্ধিক সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে বিষয়টি আলোচনা আসতে পারে। নৌবাহিনী মোতায়েন কঠিন সিদ্ধান্ত হবে। তেল পরিবহন নিরাপত্তা বড় ইস্যু হয়ে উঠেছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।